কাউকে ক্ষমা করা একটি মহৎ গুণ, কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করা হলো বোকামি। অপমানের যোগ্য জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে তার নিজের জবাব নিজেই পেয়ে যায়। রাগ, অভিমান, ভালোবাসা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সে কখনো ভালোবাসতে পারে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। দুঃখ কখনো একা আসে না, যখন আসে তখন সে দল বেঁধে আসে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ তত কম পাবেন। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। সব মসজিদে কল্যাণ করার চেষ্টা করুন, দেখবেন আল্লাহ নিজে থেকেই আপনার কল্যাণ করবে। উদ্দেশ্য ছাড়া কেউ আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে। এটা চিরন্তন সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। অল্পতে যারা কেঁদে ফেলেন তাদের দুর্বল ভেবো না, অত্যন্ত সরল মনের মানুষ হয় তারা। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। 3 দিন মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে: জন্মদিন, মৃত্যুদিন আর বিয়ের দিন। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে বেশি ভালোবাসবে তাকে বেশি সুন্দর মনে হবে। যদি তোমার রাস্তা সঠিক হয় তবে সফলতা নিশ্চয়ই পাবে। কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপন রাখুন, কারণ সবাই আপনার সাফল্যে খুশি হবে না। একজন মানুষ যতটাই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সর্বদাই দুর্বল। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। লোক কি ভাববে তা ভেবে বসে থেকো না, মনে রেখো জীবনটা তোমার, লোকের নয়। ধৈর্য ধরো, সবার সময় চিরদিন একই রকম থাকে না। তোমারও ভাগ্যের চাকা একদিন নিশ্চয়ই ঘুরবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।